ওই চোখের খিদাটা দেখেন, এইখানে যত মানুষ আছে আমার মতো ভক্ত, ওই এক জোড়া করে চোখ গুনলেও কয়শো মানুষ হয়, তাই প্রশ্ন কতগুলো আছে। এই আমি তো দাঁড়িয়েছি সকলের প্রতিনিধি হয়ে, সবার উদ্দেশ্য করে জিজ্ঞাসা করছি, তাও তো ফোন করছি। আর প্রথমেই উনি যখন আমাকে ভাতিজি বলে সম্বোধন করলেন, আমি বলেছিলাম আজকে আমার বাবাজি রুহুল আমিন দেওয়ালের স্থানে রেখে আমি আপনাকে সমর্থন করলাম, ওই স্থানে রেখে আমি গান করবো। আমার বাবার সাথে যখন গান হয়, যেহেতু আমরা শিক্ষা অনুসারে বাচ্চার গুরু শিষ্য পালা দিলে গুরু শিষ্যই দেয় ম্যাক্সিমাম জায়গায়, আমার বাবাজির সাথে গান হয় তখন আরো বেশি জিজ্ঞাসা করি। আমি আপনাকে ওই স্থানে রেখে জিজ্ঞাসা করছি, হয়তো একটু মন খারাপ হয়েছে। আবার বলছে একটা গানের মধ্যে সব কথার জবাব দিয়ে দিতে, তো আমি দুইটাই গান দিয়েই তো গানের জবাব, গানের মধ্যে তো কথা থাকে না, এই জন্যই তো জিজ্ঞাসা করছি। কারণ আপনি আমি গান ইউটিউবে দেখছি, তো জীবনে বাস্তবে না দেখলে ইউটিউবে দেখে আসছি, আমি তো জানি আপনি জানলেওয়ালা শিল্পী, এই জন্যই জিজ্ঞাসা করছি। আর দয়া যদি ইচ্ছা করে ওই মরা গাছেও ফুল ফুটে, তারপর কাছে এখানে দয়া একটু ইচ্ছা করলে সব কথার জবাব দিতে পারবেন। আমাকে একটি কথা জিজ্ঞাসা করছে, অজুত নিয়ে একটা রিটার্ন প্রশ্ন করছে, যে বললো এটা হলো পরীক্ষা। বলছে তোমার অজুতের মাঝে আল্লাহর অজুত রয়েছে, রাসূলের অজুত দেখছো, তোমার নিজের অজুত দেখছো কিনা? আমার অজুতটা হচ্ছে আমার দয়াল নিজে, আমার যার চরণে এই পাপ দেহটাকে বিলাইয়া দিয়েছি। আপনার কথার মধ্যে তো উত্তর রেখে গেছেন, আমির খসরু ভক্ত ছিল, তার পীরের সুরতে নিজের সুরত। আজকে যেহেতু আমি আপনাকে সাইফুল দেন গুরু হিসাবে মেনে ভক্তি দিয়ে গান শুরু করছি, আজকে যেহেতু আপনাকে মানছি, আপনি গুরুর ভূমিকা নিয়ে গান করতেছেন, আমার গুরু তো তাহলে আমার অজুত আপনি আজকে নিজেই খানে বসা। তারপরে আবার কি লাগে খারাপ করে, এটাই হচ্ছে আমার অজুত, আমার নিজের অজুত, ওই আপনার স্রোতে আমার অজুত, এর বেশি আর কিছু লাগে না। তো আমি যেহেতু গান ভাবের দেশে পালা নামে দিয়েছে, পালার থেকে আমার কোনো গান নেই, একটি বিচ্ছেদ গান করবো। ধন্যবাদ।
বাবা কি কাম করলেন, কষ্ট ছাড়া দুঃখ ছাড়া ব্যথা ছাড়া কোনো মানুষ যে হারিয়েছে তারাই বুঝে হারানোর কত যন্ত্রণা। যে হারিয়েছে গান শুনলে তাদেরই চোখে পানি আসে, অন্য মানুষের পানি আসে। জীবনটা কত সুন্দর ছিল সেই ছোটবেলায়। ছোট যখন বাবার কাছ থেকে 2টা টাকা চেয়ে নিতাম, ওই সময় জীবনটা কত সুন্দর ছিল। যারা বাবা হারিয়েছে, যারা বাবা এই জন্ম চোখে আড়ালো হয়ে গেছে, তারা বুঝে বাবা হারানোর যন্ত্রণাটা কত। যারা মা হারিয়েছে, আমরা মানুষ যখন একটা মায়ের গর্ভে আসি,
একটা মা 10 মাস 10 দিন একটু সন্তানকে করবে না। পৃথিবীতে আমরা মানুষ থাকি ঊর্ধ্বমুখী, একটা মায়ের পেটে থাকি মানুষ। একটা মা যদি কোনো সন্তান সেই মায়ের আগে পৃথিবীর মায়া ত্যাগ করে তার বন্ধুর বাড়িতে চলে যায়, সেই মাতার অন্তর ছেড়ে ধর, সেই মাতাই বসে। একটা বাবার কাছে এই পৃথিবীতে সবচেয়ে ভারী তার কাছে তার সন্তানের লাশ। একটা বাবার আগে যখন সন্তান চলে যায়, সেই বাবা তাই জানে সন্তান হারানোর যন্ত্রণা। যারা যারা মুর্শিদ এই চন্দ্র চোখের আড়াল হয়ে গিয়েছে, তারা জানে মুর্শিদ হারানোর যন্ত্রণা কত। যারা হারিয়েছে তাদের মতো সন্তানেরা গায়ে কে গায়? দয়ালা সন্তান জন্ম নেয়, সেই ছেলেকে যদি কোনো জড়িয়ে ধরে নেয় কিছুটা বাবার অভাব, যদি তার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, সেই মেয়েকে যদি কোনো জড়িয়ে ধরে নেয় কিছুটা মায়ের অভাব পূর্ণ হয়। জড়িয়ে হয় একবার ফুরিয়ে যায়, শুধু কাছে মিনতি করে দেখলো সেই জায়গাটা পূর্ণ হয়ে যায়।
এখন আপনার রক্ত চাইবে, টাকা পয়সা অর্থ সম্পদ। আপনি মরার পরে আপনার লাশ দাফনের আগে এই অর্থ সম্পদ নিয়ে টানাটানি হয়ে যাবে, কিন্তু একজন ভক্ত কোনো টাকা চায় না, কোনো পয়সা চায় না, শুধুই তার দয়া আনতে চায়। এইরকম দয়াল যারা হারিয়েছে, যার মনে চিত্রের মধ্যে খেলাধুলা হয়েছে, তাদের দয়াল আমার দুঃখ জানবি নাই হবে যারা হারাইছে বুঝবে সে I'll be
কথা লইয়া রে আমার বাগান কান্দি বলি সালে আমু